ঢাকা ছাড়ার পরই টার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন। উড্ডয়নের 15 মিনিটের মাথায় ইঞ্জিনে স্পার্ক দেখতে পান পাইলট। তাৎক্ষণিক বিষয়টি টের পেয়ে 1.5 ঘন্টা আকাশে চক্কর দিয়ে পাইলট প্লেনটি জরুরি অবতরণ করেন সফলভাবে। প্লেনটিতে 290 জন যাত্রী ছিলেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে টার্কিশ এয়ারলাইন্সের TK713 ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল 7টার দিকে 290 জন যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দেয়। উড্ডয়নের 15 মিনিটের মাথায় পাইলট বিমানটির একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান। ঠিক তখনই প্লেনটি দ্রুত অবতরণের সিদ্ধান্ত নেন। এই অবস্থায় প্রায় 1.5 ঘন্টা আকাশে চক্কর দিয়ে তেল পুড়িয়ে 8:15টায় জরুরি অবতরণ করেন। গ্রুপ ক্যাপ্টেন এস.এম. রাগিব সামাদ বলেন, উড্ডয়নের 15 মিনিটের মাথায় ইঞ্জিনে স্পার্ক দেখতে পান তিনি। ধারণা করা হচ্ছে বার্ড হিটের ঘটনা ঘটতে পারে। তখন পাইলট তাৎক্ষণিক সিদ্ধান্তে বিমানবন্দরে ফিরে আসেন। যাত্রীরা নিরাপদে আছেন। বিমানবন্দর সূত্র জানায়, যাত্রীদের প্লেন থেকে অফলোড করা হয়েছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের হোটেলে নিয়ে যাচ্ছে। গত 16 মে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যায়। তবে ফ্লাইটটি পাইলটের দক্ষতায় নিরাপদ অবতরণে সক্ষম হয়। ফ্লাইটে শিশুসহ মোট 71 জন যাত্রী ছিল।